বাড়ি থেকে উদ্ধার হলো এক স্কুল পড়ুয়ার ঝুলন্ত দেহ। ঘটনায় শোকের ছায়া পরিবারে। রথের মেলা দেখে বাড়ি ফিরে এসে নিজের ঘরের ভেতর গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ওই স্কুল পড়ুয়া বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত গোবিন্দপুর এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে মৃত স্কুল পড়ুয়ার নাম বর্ষা সিং, বয়স 17 বছর, বাড়ি বেলদা থানার অন্তর্গত হেমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে শনিবার বিকেলে বাড়ির পাশে রথের মেলা দেখতে গিয়েছিল ওই স্কুল পড়ুয়া। বাড়ি ফিরে নিজের ঘরের ভেতর ঢুকে যায়। এরপর রাতে খাবার খাওয়ার জন্য ডেকে কোনো সাড়া না মেলায় ঘরের দরজা ভেঙে পরিবারের লোকজন দেখেন তার ঝুলন্ত দেহ। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা থাকায় মৃতদেহ ময়নাতদন্তের জন্য রবিবার খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে বেলদা থানার পুলিশ। জানা গিয়েছে মৃত ওই স্কুল পড়ুয়া সোহাগপুর হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী ছিল। লোক ভর্তি আছে, বাপনের গাড়ি উঠো হয়ে গেছে। কি হয়েছিল? কি হয়েছিল বলতে পারবো না। ও তো মেলা গিয়েছিল, মেলা থেকে এসে তারপরে খাওয়া দাওয়া করি বলছে। সবাই ডাকছে, তার বাবাটা ডাকছে, বলছে না আমার খিদে নেই, খাবো না। তারা তখন খেতে চলে গেছে। তারপরে যখন আসে কোথায় নিয়েছে ফাঁসিটা? ফ্যানে। কি নাম? বর্ষা সিং। কিসে পড়াশোনা করতো? মাধ্যমিক দিয়েছে। কোন স্কুলে? সোহাগপুর। কখন নাগাদ হয়েছে এই ঘটনাটা? ঠিক 8টা সাড়ে 8টার ভিতরে। বাড়ি কোথায় আপনাদের? গোবিন্দপুর। কি নাম আপনার? কবির সিং। কে হন? আমার বোন, কাকুর বোন। 399 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, ব্রেড অমলেট, ব্রেড টোস্ট, ধোসা, ইডলি, সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম। দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম, লাউ চিংড়ি, চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ, ভাত, খাসি ও মুরগির মাংস। রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার। সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, P99 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়।